ছোটবেলায় মায়ের হাতের রান্নার যে স্বাদ সেটা কোনোদিনও ভোলা যায় না। বাঙালি ঘরের মেয়েরা সেই স্বাদটা ধরে রাখতে প্রতিদিনই চেষ্টা করে যায়। আজকে রান্নাটাও তেমন, একেবারেই ঘ্রাণ, মায়ার টান আর ভালোবাসা ভরা। তো প্রথমে আমি মাছগুলা কুটে ধুয়ে পরিষ্কার করে নিব এবং আমি এটাকে নুন, হলুদ মিশিয়ে মাখিয়ে নিব, যাতে করে এটাকে আমি পরবর্তীতে কালারটা সুন্দর দেখা যায়। আমি একটা পাত্রে তেল গরম করে নিব এবং এটা আমি মাছ ছেড়ে দিব। তেলটা আমি আগেই গরম করে নিব, না হলে কিন্তু মাছটা নিচে লেগে যাবে। তাই তোমরা যখনই মাছ ভাজবা আগে তেলটা গরম করে নিবা, আমার মাছটা নিচে লেগে যাবে না। তোমরা দেখতে পাচ্ছ আমি তেলটা গরম করে নেওয়াতে আমার অনেক সুন্দরভাবেই মাছটার অপর পিঠ উল্টিয়ে দিতে পারতেছি। তো আমার মাছ ভাজাটা প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে। তোমরা কে কোন জেলা থেকে আমার রান্নার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। এবার আমি নিয়ে নিব পরিমাণ মতো লাউ। আমি একটা লাউয়ের অর্ধেকটা কেটে নিয়ে ছোট টুকরা করে রেখেছি এবং এটাকে আমি এখন চিকন চিকন করে কেটে নিব। সাথে আমি 2টা আলুও কেটে নিয়েছি। এটাকে আমি ধুয়ে নেওয়ার জন্য প্রস্তুত করতেছি এবং আমি পরিমাণ মতো কাঁচা মরিচ এবং একটা রসুন ছুলে এটাকে আমি বেটে নিব। তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেরকম মরিচই দিবে। আমি এটাকে বেটে নিচ্ছি। বাটা মশলার স্বাদই অন্যরকম। তোমরা চেষ্টা করবে বেটে মশলাগুলো রান্না করার। আমি এখানে পরিমাণ মতো নুন, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এবং আমি নিয়ে নিব শুকনা মরিচের গুঁড়া। যেহেতু আমি বেটে নিয়েছি মরিচ, তাই শুকনা মরিচ কমই দিয়েছি। এবার চলো রান্নার কাজ শুরু করা যাক। এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি এবং এটাকে আমি সোনালি রঙের ভেজে নিয়েছি। সোনালি রঙের ভেজে নেওয়ার পরে আমি এটার ভিতরে সব মশলার গুঁড়া মিশিয়ে সুন্দর করে কষিয়ে নিব। প্রথমে আমি পেঁয়াজটার সঙ্গে কষিয়ে নিব সব মশলাগুলো এবং অপেক্ষা করতে থাকবো যত সময় পর্যন্ত মশলা থেকে তেলটা না বের হচ্ছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার মশলা থেকে কিন্তু তেলটা বের হতে শুরু করছে এবং আমি এর ভিতরে দিয়ে দিয়েছি লাউ এবং আলুর টুকরাগুলো। আমি মশলার সাথে লাউগুলো সুন্দর করে মিশিয়ে নিব এবং এটাকে আমি অনেক সময় ধরে 2-3 মিনিট নেড়ে চেড়ে নিব, যাতে সব সবজির সাথে আমার মশলাটা সুন্দর করে মিশিয়ে যায়। এরপরে আমি নিয়ে নিব ঢাকনা। এটাকে আমি 2-3 মিনিট ঢেকে রেখে দেব। যেহেতু লাউর তরকারি তাই লাউয়ের পানি ছাড়বে। তো দেখতে পাচ্ছ আমার লাউ থেকে কিন্তু পানি বেরিয়ে গেছে। এটাতেই আমি কষিয়ে নিব। এই পানিতে কষিয়ে নিলে আমার রান্নাটা আরও সুস্বাদু হবে। আস্তে জাল দিয়ে আমি এখানে 5-7 মিনিট করে সবজিটা সুন্দর করে ভেজে নিব এবং তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমি এটাকে ভেজে নিয়ে নিচ্ছি। বন্ধুরা, এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো ঝোলের পানি। ঝোলের পানি আমি দিয়ে দিব। তোমরা এরকম ভিডিও দেখতে চাও অবশ্যই আমার কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যেহেতু এরকম মজার মজার রেসিপি তোমরা আবারও দেখতে পাও। বন্ধুরা দেখো আমার রান্নাটা প্রায় শেষের দিকে। তোমরা বাসায় অবশ্যই এরকম চেষ্টা করলে সুস্বাদু রান্নাটা অবশ্যই করতে পারবে। তাই দেরি না করে এখনই রান্নার কাজ শুরু করে দিন।